আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনার নাজমিন রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি হাতে মাখানো উটের মাংস আর ছাগলের মাংস। বাবির বাসায় রান্না হচ্ছে আজকে, তাই এটা রান্না করতেছি। ছাগলের মাংস আর উটের মাংস এখানে সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব। আর এটা হলো উটের মাংস, মাখানো হচ্ছে, খুবই সুন্দর করে মাখাচ্ছে। এটা উটের মাংস এখানে হাতে মাখিয়ে বসাচ্ছি। আসলে মাখানোটাই সবচেয়ে জরুরি বিষয়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে এটা উটের মাংস। আর এরপরে এখন নিয়ে ফেলতেছি আমরা, এটা চুলায় অলরেডি বসাই দেব হাঁসের মাংস। পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে একটা পুরো হাঁসের জন্যে পেঁয়াজ যে কতটুকু লাগতেছে কি বলবো, 1-1.5 কেজি পেঁয়াজ নিয়েছে একটা ফুল হাঁসি রান্নার জন্য। কাঁচামরিচ, টমেটো সবগুলো পরিমাণ মতো আর কি। আর দেখেন এখানে শুকনো উপকরণের মশলা সব দিয়ে দিচ্ছি। সবগুলো চামচ দিয়ে একটু মেপে মেপে দিচ্ছি, না হলে এভাবে পুরো ঢেলে দিলে কিন্তু আন্দাজ বোঝা যায় না। হাতে মাখানো জিনিসটা একটু দেখে দেখেই দিতে হয়। জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্স মশলা, গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচটাও দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন তেল একটু দিয়ে দিচ্ছি এখানে, চিকেন কিউট আর হলো তেলটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে ফেলবে। আসলে মাংস বেশি পাবি মাখাচ্ছে। মাশাআল্লাহ, কেউ চাইলে এখানে আরও কিছুটা তেল অ্যাড করতে পারবেন, যেহেতু এটা তাজা অনেক তেল মাংসটায়, তাই তেল একটু কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সবগুলো শুকনো উপকরণ, তেজপাতা, এলাচি, দারচিনি আপনার। আর এখানে দিয়ে দিচ্ছি একটা হলুদ বলে ওটা। রান্নাটা অলরেডি চুলায় বসাই দিয়েছিলাম, ওটা ঢাকানো হয়নি, এত তাড়াহুড়ায় ছিল। রান্না খাবার সময় দেখেন হাঁসের মাংসটা পাটিতে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এটা কলিজা বোনা, এটা ডিম, আর ওটা উটের মাংসটাই ছিল বাটিতে।